নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন শিকারপুর মণ্ডলপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল শনিবার রাতে কারেন্টের শক লেগে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ মণ্ডল তিনি মুরুটিয়া থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। তার বয়স আনুমানিক 34 বছর। তার বাবার নাম পরিতোষ মণ্ডল। পুলিশ সূত্রে জানতে পারা যায়, ফুনকাতলার মেলা চলছিল, পাশে একটি কারেন্টের ট্রান্সমিটার ছিল। সেই ট্রান্সমিটারে ফায়ার হচ্ছিল দেখে প্রসেনজিৎ মণ্ডল তিনি ইলেকট্রিকেরও কাজ জানতেন বলেই জানা গেছে। তিনি সেই ট্রান্সমিটারটা কী হয়েছে দেখতে যান। দেখতে গিয়েই তার বিপত্তি ঘটে যায়। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীকালে করিমপুর হাসপাতাল এবং করিমপুর থানাকে খবর দিলে করিমপুর থানা থেকে মৃতদেহটি পুলিশ মর্গে নিয়ে যায়। ছেলেটা আমাদের সিভিক ভলেন্টিয়ারের কাজ করতো। তো আমাদের ফুনকাতলা মেলা চলছিল, পাশে একটা ট্রান্সমিটারে ফায়ার হচ্ছিল। তো সেখানে ও ইলেকট্রিকের কাজ মোটামুটি জানতো। তো ও পাড়ার লোকের হেল্পফুল ছেলে, সমস্যা হচ্ছে বলে নিজে একটু কাজটা করতে গিয়েছিল, দেখতে গিয়েছিল। দেখতে গিয়ে যেভাবে হোক অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, দিয়ে মাটিতে পড়ে যায়, যে ওখানে আনুমানিক কোথায় ডেথ হয়ে যায়। তো আমরা সকলে মিলে আমরা হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।